সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পিয়াই নদীর স্বচ্ছ পানি দ্বারা ঝুলন্ত ডাউকি ব্রিজ, পাহাড় ও চা বাগান জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান থেকেও বেশ গুরুত্ব পেয়েছে। ভ্রমণ গাইডের আজকের ভিডিওতে জানবেন জাফলং কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, খরচের তথ্য ও ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জাফলং সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। চিন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত অপরূপ সৌন্দর্যে ভরপুর জাফলং যাওয়ার পথেই রয়েছে আগুন পাহাড়, যেটি সিলেটের আরেকটি বড় দর্শনীয় স্থান। বেলাকাল শাপলা রাজ্য, ডিবির হাওর, শ্রীপুর চা বাগান ও তামাবিল জিরো পয়েন্ট। আপনি জাফলং দেখার পাশাপাশি এই স্থানগুলোও ঘুরে দেখতে পারবেন। কম খরচে জাফলং ভ্রমণের ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। জাফলং যেতে হলে প্রথমে সিলেট আসতে হবে। আপনি যে কোনো জেলা, যে কোনো বিভাগ অর্থাৎ যেই স্থান থেকেই আসুন না কেন, আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরে। সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। বাস, সিএনজি, মোটরসাইকেল, মাইক্রোবাস এবং লেগুনা করে আপনি জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল জনপ্রতি ভাড়া 75 টাকা করে এবং গেটলক বিরতিহীন বাস ভাড়া জনপ্রতি 100 টাকা করে। আপনার সুবিধা অনুযায়ী সুবানীঘাট পয়েন্ট থেকেও বাসে উঠতে পারবেন। আবার আপনি যদি রিজার্ভ গাড়ি করে যেতে চান তাহলে সিএনজি কিংবা লেগুনা করে যেতে পারবেন, অথবা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশু পার্কের সামনে থেকে। তবে আপনি সিলেটের যে কোনো জায়গা থেকে রিজার্ভ গাড়ি করে যেতে পারবেন। সিএনজিতে 5 জন, লেগুনাতে 10 জন এবং মাইক্রোবাসে প্রতি আসন হিসাব করে ভাড়া দিতে হবে। আপনি যদি সিএনজি করে রিজার্ভে যান তাহলে জাফলং যাওয়া আসায় আপনার ভাড়া পড়বে 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত এবং লেগুনা ভাড়া লাগবে 2000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত এবং মাইক্রোবাস ভাড়া নিলে ভাড়া পড়বে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত। তবে আপনারা যদি কয়েকজন মিলে একসাথে যান তবে রিজার্ভ গাড়ি করে গেলে ভালো হবে। জাফলং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নেবেন। পিকনিক কিংবা পরিবার নিয়ে আসলে সরাসরি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে জাফলং পর্যন্ত যেতে পারবেন। বর্তমানে জাফলং যাওয়ার রুট বেশ ভালো। তবে আপনি জাফলং রওনা দেওয়ার আগে সিলেট শহরে বেশ কয়েকটি জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোকে নাস্তা সেরে আপনি রওনা দিতে পারবেন। সিলেট শহরে বেশ কয়েক ধরনের হোটেল রয়েছে। আপনি যেরকম বাজেট নিয়ে এসেছেন সেই ধরনের বাজেট অনুযায়ী বিভিন্ন হোটেলে থাকতে পারেন, অথবা সিলেট শহরের হোটেলগুলোতে না থেকে জাফলংয়েও বেশ কয়েকটি হোটেল রয়েছে যেগুলোতে আপনি রাত থাকতে পারবেন। এর মধ্যে একটি জনপ্রিয় হোটেল হচ্ছে জাফলং ইন রেস্টুরেন্ট, যেখানে খাবারের সুযোগও রয়েছে এবং থাকার সুবিধাও রয়েছে। তবে আমি মনে করি আপনি যদি রাত থাকতে চান তাহলে সিলেট শহরে এসে থাকলেই সব থেকে ভালো হবে। তাছাড়াও এই রেস্ট হাউসের পাশে বিভিন্ন হোটেল রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা নাস্তা করতে পারবেন এবং থাকতেও পারবেন। তবে সরকারি রেস্ট হাউসের পাশে আরও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ও হোটেল রয়েছে, আপনারা সেখানে গিয়ে নাস্তা সেরে নিতে পারেন। আমরা এখন একটি জনপ্রিয় রেস্টুরেন্ট জাফলং ভিউ রেস্টুরেন্টে গিয়ে খাবারটা সেরে নিচ্ছি। এখানের খাবার দাবারের সুবিধা অনেক ভালো এবং খুব অল্প টাকায় খাবার পাওয়া যায়। এবং কি সিলেট থেকে যাওয়ার পথে পানসি রেস্টুরেন্টেও নাস্তা করে যেতে পারেন। সকালের নাস্তা 100 থেকে 150 টাকার মধ্যে জনপ্রতি হয়ে যাবে। সবশেষে আমরা জাফলং ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সিলেট শহর থেকে
জাফলং যেতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যেতে পারে। তাই জাফলং সহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে আপনাদের খুব সকাল সকাল রওনা হয়ে যেতে হবে। সব জায়গাগুলো একদিনে ঘুরে দেখা সবার জন্য সম্ভব নাও হতে পারে। আবার লালাখাল বা শাপলা বিল শুধু শীতকালে বেড়ানোর জন্য উপযোগী। তাই সৃজন এবং আপনি কি কি দেখতে চান, আপনার হাতে কতটুকু সময় আছে, সবকিছু বিবেচনা করে আপনাকে আসতে হবে। অথবা আপনি যদি ঢাকা অথবা সিলেট বিভাগ ছেড়ে অন্য কোনো বিভাগ থেকে আসেন, তাহলেই কিছুটা সময় নিয়ে আগে রওনা দিতে হবে, তা না হলে সব কিছু দেখা সম্ভব হবে না। আপনি যদি বাস করে আসেন, তাহলে আপনার কিছুটা সময় যেমন বাঁচবে, তেমনি সবগুলো জায়গা ঘুরে দেখাও সম্ভব হবে। সিলেট হতে জাফলং যেতে প্রথমেই আপনার চোখে পড়বে, আপনি যদি অক্টোবর হতে জানুয়ারি মাসের মধ্যে যান, তাহলে জৈন্তাপুরের ডিবির আওয়ারের শাপলার রাজ্য ঘুরে এসে দেখতে পারবেন। জৈন্তাপুর বাজার থেকে 10 মিনিটের রাস্তা। এখানে গেলেই আপনাকে হাজার হাজার লাল শাপলা স্বাগত জানাবে। আর শাপলা দেখতে হলে অবশ্যই আপনাকে সকালে যেতে হবে। তামাবিল বাজার পেরিয়ে রাস্তার পাশে পাবেন শ্রীপুর চা বাগান। এক পাশে দেখতে পাবেন চা বাগান, আর অন্য পাশে ভারত রাজ্য। শ্রীপুরে কিছু সময় ঘুরে দেখতে পারেন। জায়গাটা সবুজে ঘেরা, প্রকৃতির সৌন্দর্য অনেকটাই ভরপুর। শ্রীপুর থেকে কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন জৈন্তা হিল রিসোর্ট। রিসোর্টটি ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে। এখান থেকে কিছুটা সামনে গেলেই দেখতে পারবেন তামাবিল জিরো পয়েন্ট। তামাবিল জিরো পয়েন্ট কিছুটা ঘুরে আপনি আবার জাফলং এর উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবেন। তামাবিল থেকে মাত্র 5 কিলোমিটার পথ এগিয়ে গেলেই জাফলংয়ে পৌঁছে যাবেন। জাফলং জিরো পয়েন্টে পৌঁছেই আপনি দেখতে পারবেন সাদা পাথরে ঘেরা জাফলং, আর অন্য পাশে ভারতের ডাউকি রাজ্য। আপনি চাইলে জাফলং জিরো পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন এবং বাকি জায়গাগুলো ঘুরে দেখা শেষে নিশ্চিন্তে চলে এসে গাবি যেতে পারেন। নৌকা দিয়ে মায়াবী ঝর্ণায় যেতে 10 মিনিট পায়ে হেঁটে সেখান থেকে মায়াবী ঝর্ণায় পৌঁছাতে হবে। এই ঝর্ণায় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বেশ পানি থাকে, তবে অন্যান্য মাসগুলোতে এসে তুলনামূলকভাবে পানি কিছুটা কম থাকবে। যদি আপনি শীতকালে আসেন, তাহলে ঝর্ণার পানি একেবারেই থাকবে না। তাই এই ঝর্ণা দেখার সব থেকে বড় সময় বর্ষাকাল ও বর্ষা পরবর্তী কয়েক মাস। মায়াবী ঝর্ণার বিপরীত পাশে রয়েছে কাশিয়াপল্লী ও কাশিয়া রাজবাড়ি। আপনি এখান থেকে যে কোনো গাড়ি করে সেখানে যেতে পারবেন। কাশিয়াপল্লী থেকে জনপ্রতি 50 থেকে 60 টাকা ভাড়ায় আপনি যে কোনো জায়গা ঘুরে দেখতে পারবেন। রাপথে সেখানে দেখতে পারবেন খাসিয়াদের ঘরবাড়ি, খাসিয়া পান আর বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। আবার সেখান থেকে ফিরে এসেছি জাফলং জিরো পয়েন্টে। সেখানে মালামাল রাখার জন্য বিভিন্ন ট্রাক রয়েছে এবং গোসল করে সেখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। লকার ভাড়া লাগবে 50 থেকে 60 টাকা, আর ড্রেস চেঞ্জ করতে লাগবে 10 থেকে 20 টাকা করে। তারপর আমরা বাজারের একটি হোটেলে এসে আমাদের নাস্তা সেরে নিয়েছি। তো শেষে আপনি যদি কিছু কিনতে চান, তাহলে অবশ্যই দরদাম করে কিনবেন এবং পণ্যটি আসল না নকল যাচাই করে নিবেন। বিকেল বেলায় ফিরতি পথে আপনার যদি সময় থাকে, তাহলে সিলেট ও জাফলং এর মধ্যে অবস্থিত লালাখাল দেখে যেতে পারেন। একমাত্র শীতকালেই লালাখালে স্বচ্ছ নীল পানির দেখা মিলে। আপনি চাইলে সেখান থেকে একটি নৌকা ভাড়া করে লালাখাল সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন। আবার সেখান থেকে ফিরে আসার পথে হরিপুরের আগুন পাহাড় ঘুরে আসতে পারেন। পাহাড়ের গায়ে ছোট ছোট গর্ত দিয়ে আগুন জ্বলছে, যা দেখে আপনিও রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন। প্লেটে বসে 7 রঙের চায়ের স্বাদ নিতে হলে আপনিও চলে আসতে হবে সুরমাগিট এলাকায় রেড কণ্ঠ রূপসী টি কেবিনে। এবং সিলেটে এসে যে কোনো সময় শাহজালাল মাজার
ঘুরে দেখতে পারেন। বাজেট ট্যুর ও জাফলং ভ্রমণের কিছু পরামর্শ। যদিও ভ্রমণের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তবে টিপস কাজে লাগিয়ে জাফলং ভ্রমণের ক্ষেত্রে অনেক খরচ কমানো সম্ভব। যদি 4-5 জন বা 7-8 জন করে গ্রুপে বেড়াতে যান তাহলে অনেকটাই খরচ কমে যাবে। সেই ক্ষেত্রে একটু দরদাম করে মোটামুটি মানের একটি হোটেলে দরদাম করে থাকতে পারবেন। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন, অথবা নন এসি বাস এবং সুমন চেয়ার ট্রেনে চলাচল করুন। তাহলে যাতায়াত খরচ এবং খাওয়া দাওয়া কিছুটা কমাতে পারবেন। এইভাবে প্ল্যান করলে অনেক টাকা বাঁচতে পারে। তাহলে সিলেটের আজকের এই দর্শনীয় স্থান পরিদর্শনের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।